আমরা থাইল্যান্ডে যাচ্ছি। সো আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের অলওয়েজ হালাল 31st হয়। যদি মনে হয় এবার ফ্রেন্ডদের সাথে বের হওয়ার কোনো সুযোগ সুবিধা আছে, গ্যাপ আছে, তাহলে হয়তো বা বাইরে যাবো। দরজা জানা লাগিয়ে বাচ্চাকে নিয়ে কোকোমেলনের গান শুনবো আর ঘুমাবো। বিদেশি ক্লাব, তো আমি আর আমার হাজব্যান্ড মেম্বার সেখানকার, তো মেবি ওখানেই যাব। প্ল্যান হচ্ছে রেগুলার প্ল্যান। আমাদের বাসায় একটা সুন্দর মানে ট্রেডিশন আছে যে আমার বাবা বারবিকিউ করে, আমার মা হেল্প করে, আমার দুলাভাই এবং আমার হাজব্যান্ড আমার বাবাকেও হেল্প করে। সো আমরা রাতের বেলা বাবার সাথে বারবিকিউ করে আমরা একদম ফার্স্ট আওয়ারটা একসাথে সেলিব্রেট করি। দেন ওটা শেষ করে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা করি। সেম প্ল্যান, ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে একই জিনিসই হবে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও। Xenon X21 পারলে ঠেকাও। আমার এসব প্ল্যান খুবই বোরিং। আমি খুবই বোরিং একটা মানুষ। আমার মনে হয় বাসায় থাকবো হয়তো বা, আর না হলে কাজ করব। আর যদি মনে হয় এবার ফ্রেন্ডদের সাথে বের হওয়ার কোনো সুযোগ সুবিধা আছে, গ্যাপ আছে, তাহলে হয়তো বা বাইরে যাবো। 31st আমি আমার বছরের প্রথম দিনটা আমার পরিবারের সাথেই কাটাই, আমার বাবা মা, টয়ের বাবা মা। সো আমার জন্য এটা ফ্যামিলি গ্যাদারিং, স্পেশালি আলাদা করে আর কোনো প্ল্যান আমার এই মুহূর্তে নেই। 31st প্ল্যান হচ্ছে আমার, কারিনা আর আমাদের মুভি ডিরেক্টর রেজা এবং আমাদের একটা ফ্রেন্ড ইমো, আমাদের 4 জনের প্ল্যান হচ্ছে আমরা থাইল্যান্ডে যাচ্ছি। সো আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের অলওয়েজ হালাল 31st হয়, বিকজ নান অফ আস আর ড্রিঙ্কার্স, আমরা কোনো কিছুই করি না। বাট আসলে ফ্রেন্ডরা থাকলেও যে লাইফটা কত এনজয় করা যায়, এটা আসলে আমার মনে হয় আমরা প্রতি বছরই 31st আমার কারিনার সাথে সেলিব্রেট করা হচ্ছে। সো দিস ইয়ার উইল বি দ্য সেম। 31st কি করছে স্বাগতা? পার্টি, মেবি ডাচ ক্লাব, এটা একটা বিদেশি ক্লাব, তো আমি আর আমার হাজব্যান্ড মেম্বার সেখানকার, তো মেবি ওখানেই যাব। এমনি দেশের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নাই? আপাতত নাই। আমার ভাই বোন কক্সবাজার যাচ্ছে, আমি আপাতত যেতে চাচ্ছি না। আমি বাসার পাশে ডাচ ক্লাবে যাব। 31st আমরা ইনশাল্লাহ আমরা থাইল্যান্ড যাচ্ছি। সো যদি ভালোভাবে পৌঁছাই ওইখানেই সবার সাথে সেলিব্রেট করা হবে। দরজা জানা লাগিয়ে বাচ্চাকে নিয়ে কোকোমেলনের গান শুনবো আর ঘুমাবো। লাইফের এক একটা ফেজে আমরা এক একটা জিনিস এক্সপেরিয়েন্স করি। তো এখন আমার ওই ফেজটা যাচ্ছে যে আসলে আমার বাচ্চার জন্য যেটা এন্টারটেনমেন্ট, তার জন্য যেটা উদযাপন, আমার জন্য সেটাই। তো ও যেটাতে পছন্দ করবে, ও যা করতে ভালোবাসে, ও এখন কোকোমেলন দেখতে পছন্দ করে, বাংলাদেশে গান শুনতে পছন্দ করে, ড্যান্স নাম্বার পছন্দ করে। তো আমার সময় যে এভাবেই কাটে। তো 31st হোক অথবা ঈদ হোক, এখন সব প্ল্যান আসলে ওকে নিয়েই হয়। আগে অনেকটা নিজেদের কেন্দ্রিক ছিল, বাট যারা প্যারেন্টস আম শিওর যে তারা রিলেট করতে পারবেন, জগৎটা এখন বাচ্চা কেন্দ্রিক হয়ে গেছে। ইনশাআল্লাহ ওকে নিয়ে যা প্ল্যান করা সেটাই হবে।